স্বামী স্ত্রী মিললে মনে করেন ব্যবসা শুরু করলাম। পরে অনেক কষ্ট করছি জীবনে, করার পরে আল্লাহ পাক এত লাভবান বানাইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া না আদায় করি। একজন কর্মচারী নিয়ে পুরান ঢাকার ছোট্ট একটি ঘরে ক্লিনিং মপ তৈরির কারখানা শুরু করেন রীতা বেগম ও তার স্বামী রমজান আলী। বিভিন্ন ধরনের ঝাড়ু ও ব্রাশ তৈরি করে নিজেরাই বাজারজাত করতেন। মাত্র 1.5 লাখ টাকা দিয়ে শুরু করা এই ব্যবসা থেকে বর্তমানে তাদের মাসিক আয় লাখ টাকা। মানে পার্টনারে আমরা ব্যবসা করছিলাম, পার্টনারের থেকে ছুটে গেছে। পরে আমি আর আমার হাজবেন্ডে তো ভাঙ্গা পড়ছে অনেক। পরে আমি কিস্তির থেকে লোন নিলাম, পরে এটা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম। ওইটা দিয়ে পরে আমার বাড়িতে 2টা কারখানা, 2টা ঘর ছিল। ওইখানে আমি আর আমার হাজবেন্ডে মাল তৈরি করতাম, আমার দেবরে মাল নিয়ে নিয়ে বিক্রি করতো। আল্লাহ পাক ওই থেকে উঠাইতে মনে করেন আমার এদিকে না দাঁড়া করাইছে। তারা যখন উদ্যোগটি শুরু করেন তখনও এই ব্যবসা জনপ্রিয় হয়ে ওঠেনি। এসব পরিচ্ছন্নতা সরঞ্জাম শহরের মানুষেরাই সাধারণত ব্যবহার করতেন। গ্রামে এসব জিনিসের ব্যবহার ছিল খুবই কম। মাত্র 1 দশকের ব্যবধানে ঘরের মেঝে ও বাথরুম মোছার মপের চাহিদা বেড়েছে কয়েক গুণ। ফলে তাদের অতি সাধারণ ব্যবসাটি হয়ে উঠেছে অসাধারণ। তাদের দেখে অনেকেই এখন এই মপ তৈরির কারখানা করতে আগ্রহী হচ্ছেন। 3 বছর পর্যন্ত আমি নিজে খাচ্ছি, প্রতিদিন 1,000-1,500 টাকা কাজ করছি। ওই থেকে খাড়া আল্লাহ পাক আমার এত দূর আনছে। নারায়ণগঞ্জ থেকে সুতা, গাজীপুর থেকে এসএস পাইপ ও পুরান ঢাকা থেকে প্লাস্টিকের ডাইস নিয়ে আসেন। কারখানায় বিভিন্ন ভাগে কারিগররা সেসব জিনিস প্রস্তুত করেন। কাঁচামাল সংগ্রহ, বাজারজাতের কাজ করেন স্বামী রমজান আলী। কারখানা তদারকি করেন রীতা বেগম। কাঁচামাল সংগ্রহ করে সুতাটা আসে সোনারগাঁও থেকে। সোনারগাঁও থেকে অর্ডার দিলে আমাদের এই জায়গায় এসে পিক আপ করে দেওয়া যায়। আর হলো উদ্দ রোডের থেকে আপনার হলো এই মালটা হলো উদ্দ রোডের থেকে দানা কিনে ওইখানে আমাদের ঢাই বানানো আছে, ইসলামবাগে আমাদের ঢাই আছে। দিনে প্রায় 1000 পিস বিভিন্ন আইটেমের ব্রাশ ও মপ তৈরি করতে পারেন তারা। তৈরি শেষে ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে পাঠিয়ে দেন। কুরিয়ার ও ট্রান্সপোর্টের মাধ্যমেও দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের কাছে এসব জিনিস পাঠান তারা। প্রতিদিন তো পারি প্রায় 500-600 পিসের উপরে মাল তৈরি হয়। তো যেরকম হেরা দুজনে পাশে যে হেরা দুজনে যদি মাল লাগায় তাহলে হ্যাঁ দুজনের 500 পিস হয়। তারপর ওই যে ওয়াই লাগায় আর হয় 200, এই জায়গায় আরো 2জন আছে। মানে প্রতিদিন 1000-1500 পিস প্রোডাকশন হয়। চকবাজার ওইখানে আমি দোকান নিয়ে দিয়েছি ছেলেরে, এই যে 3 মাস না 4 মাস হবে। ওইখান থেকে ছেলে মাল সারা বাংলাদেশে মানুষে নেয়। আবার এখানে আমার পার্টি আছে, পার্টিরা ঘরের থেকে এসে নিয়ে যায়। সারা দৃষ্টিতে যেরকম অর্ডার দেয়, অর্ডার দিলে ট্রান্সপোর্টের মাল সেটা দিই। শক্তি ফাউন্ডেশন থেকে পুঁজি নিয়ে শুরু করা তাদের এই উদ্যোগে বর্তমানে প্রায় 25 জন নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। পুরুষরা কারখানায় বসে কাজ করলেও নারীরা নিজেদের ঘরে বসেও কাজ করে দিয়ে যেতে পারেন। এখানে আমার এই কারখানায় আছে পুরুষ আছে 10 জন, আর মহিলা যে বললাম না বাড়িতে দিয়ে আসে। হ্যাঁ বাসা বাড়িতে কাজ করে এসে আবার ডেলি 2 ডজন মাল পিটাইতে পারে। 2 ডজন মাল পিটালে 100 টাকা এক্সট্রা ইনকাম। এটা